যদি আপনি এই বর্তমান সময়ে আপনি আপনার চ্যানেলে 4টি শর্ত না মেনে কাজ করেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে কোনোদিনই কিন্তু মনিটাইজ পাবেন না। ইউটিউব কিন্তু আপনাকে মনিটাইজ কিন্তু দিবে না। তো 4টি শর্তের ভিতরে 1 নম্বর শর্তটি হলো, আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন ওই ভিডিওর সাথে আপনার ক্যাটাগরি মিল না থাকার কারণে, ধরুন আমি এখানে ভিডিও দিচ্ছি ইউটিউব টিপস, এখন আমার ক্যাটাগরি রয়েছে এডুকেশন অথবা সায়েন্স এন্ড টেকনোলজি, এটা অনুযায়ী আমার এখানে ফেসবুক টিপস বা বিভিন্ন রকমের ক্যাটাগরি যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু আমার যায় আমার ক্যাটাগরি অনুযায়ী। এখন আমি যদি এইখানে গেমিং এর ভিডিও দিয়ে দিই, কুকিং এর ভিডিও দিয়ে দিই, ব্লগিং এর ভিডিও দিয়ে দিই, বিভিন্ন রকমের যে হজবরল ভিডিওগুলো রয়েছে এইগুলো যদি আমি আমার চ্যানেলে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার ভিডিওর ক্যাটাগরির সাথে কিন্তু আমার আমার ভিডিওগুলো কিন্তু যায় না, বা এটা কিন্তু আমার থিম কিন্তু নষ্ট হয়ে গেল। এখন আপনি যদি আপনার চ্যানেলের থিম নষ্ট করে ফেলেন, ইউটিউব কিন্তু আপনাকে কোনোদিনও কিন্তু মনিটাইজ দিবে না। ইউটিউবের মনিটাইজ পলিসির ভিতরে যতগুলো শর্ত রয়েছে তার ভিতরে কিন্তু এই যে থিম রয়েছে এটা কিন্তু একটি পলিসিতে লিস্টে রয়েছে। আপনার কিন্তু ভিডিওর থিম কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে আপনার চ্যানেলের। আপনি যেই ক্যাটাগরির ভিডিও দিচ্ছেন আপনাকে কিন্তু ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও কিন্তু দিতে হবে। আপনাকে এখানে অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু এখানে ঢোকানো যাবে না। তো 2 নম্বর যে শর্তটি রয়েছে সেটা হলো, আপনার যে ভিডিওগুলি অলরেডি মোস্ট পপুলার রয়েছে, মানে সব থেকে বেশি পরিমাণে ভিউজ রয়েছে, আপনার ওই ভিডিওর সাথে নতুন যে ভিডিওগুলি আপনি আপলোড করছেন ওইগুলোর মিল রয়েছে কিনা। যেমন ধরেন আমি কথার কথা বলছি, আমার মোস্ট পপুলার ভিডিও রয়েছে ভিউজ কিভাবে বানাবো, মানে ইউটিউব টিপস রিলেটেড। এখন আমি নতুন যে ভিডিওগুলি দিচ্ছি এই ভিডিওগুলি আমার ওই ভিডিওগুলোর সাথে মিল যায় কিনা বা ক্যাটাগরির সাথে মিল রয়েছে কিনা। যদি মিল থাকে তাহলে মনিটাইজ পাবো, আর যদি মিল না থাকে তাহলে কিন্তু মনিটাইজ পাবো না। এইখানেও কিন্তু আমার থিম কিন্তু নষ্ট হয়ে গেছে, আমি কিন্তু ক্যাটাগরি মিক্স করে ফেলেছি, কারণ আমার মোস্ট পপুলার রয়েছে একটা, আমি নতুন ভিডিও আপলোড করছি অন্য ক্যাটাগরির ব্লগিং, কুকিং, গেমিং এই টাইপের ভিডিও আমি আপলোড করছি। যদি এমন হয়ে থাকে আপনি মনিটাইজ পাওয়ার আগে মনিটাইজ অ্যাপ্লাই করলে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু কোনোদিনও কিন্তু পাবেন না। 3 নম্বর যে শর্তটি রয়েছে সেটা হলো যে আপনার যে ভিডিওগুলি মোস্ট পপুলার রয়েছে ওই ভিডিওগুলির মতো আপনার ক্যাটাগরি অনুযায়ী আরো কিছু ভিডিও আপনার মোস্ট পপুলার রয়েছে কিনা। অবশ্যই থাকবে। আপনার কিন্তু একটা ভিডিও দিয়ে কিন্তু আপনি মনিটাইজ নাও পেতে পারেন, বা আপনার ওই ভিডিওর সাথে কিন্তু আরো 2, 4, 5টা ভিডিও কিন্তু আপনার মোস্ট পপুলার কিন্তু থাকবে। এখন আপনার যে একটা রয়েছে ওই রিলেটেড কিন্তু আপনাকে আরো যেগুলো থাকবে ওইগুলো কিন্তু আপনার মিল থাকতে হবে। ধরুন আমার একটি ভিডিও মোস্ট পপুলার রয়েছে সাবস্ক্রাইবার কিভাবে বানাবো অথবা ইউটিউব টিপস রিলেটেড। এখন আমার যে আরো 2, 3টা ভিডিও আমার মোস্ট পপুলার থাকবে, ওই ভিডিওগুলো কিন্তু আমার যে ভিডিওটা প্রথম রয়েছে ওইগুলোর সাথে কিন্তু আমার মিল থাকতে হবে, তাহলে কিন্তু আমি মনিটাইজ পাবো। এখানে কিন্তু আমার থিম গুলো ঠিক থাকবে। তো এই বিষয় কিন্তু কিন্তু খুবই সেন্সিটিভ, এগুলো কিন্তু নিয়ে কেউ আলোচনা করে না, বা আমরা এগুলো কিন্তু ভুল কিন্তু বেশি করে ফেলি। এইগুলোর কারণে আমরা মনিটাইজ যখন অ্যাপ্লাই করি নানা রকম সমস্যা দেখে কিন্তু আমাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ থেকে কিন্তু বাতিল করে দেওয়া হয়। ইউটিউব কিন্তু এখানে কোনো রকম সরাসরি কোনো কিছু বলে না যে এই সমস্যা এই সমস্যা এটার কারণে মনিটাইজ বাতিল করেছি, আমাদেরকে কিন্তু একটি সমস্যা হাতে ধরে দেয় এবং আমরা মনিটাইজ থেকে কিন্তু বাদ পড়ে যাই। তো এই সমস্যাগুলি খুবই সেন্সিটিভ, আপনি এগুলো অবশ্যই চিন্তা করে তারপর কাজ করবেন। 4 নাম্বার যে শর্তটি রয়েছে সেটা হলো ভিডিও মেটাডাটা, মানে আমরা অনেকেই ভিডিও দেই, ভিডিও দিয়েছি একটা, ডেসক্রিপশন দিয়েছি আরেকটা, টাইটেল দিয়েছি আরেকটা, ট্যাগ দিয়েছি আরেকটা। এই যে ভিডিওর আপনার মেটাডাটা রয়েছে, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, ভিডিওর সাথে আপনার যদি মিল না থাকে এইটা কিন্তু আপনার মেটাডাটা মানে মিসলিডিং মেটাডাটা হয়ে যাবে, এবং এর কারণে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু পাবেন না। ধরুন আপনি ভিডিও দিয়েছেন ইউটিউবের সাবস্ক্রাইবার কিভাবে বানাবো, কিন্তু আপনি সেখানে ট্যাগ দিয়েছেন অন্য টাইপের ওয়াচ টাইম বানাবো কিভাবে, বা ফেসবুক টিপস অথবা ভাইরাল যে কোনো রকমের একটি আপনি ওখানে দিয়ে দিয়েছেন টাইটেলের, ডেসক্রিপশনের, ট্যাগে। এইগুলো যদি আপনি করেন তাও কিন্তু আপনি মনিটাইজ কিন্তু পাবেন না। এবং যদি আপনি ডেসক্রিপশনে অতিরিক্ত হ্যাশট্যাগ অনেকে আমরা দিয়ে থাকি 20টা, 50টা, 100টা হ্যাশট্যাগ দিয়ে রাখি, এবং এখানে আমরা বিভিন্ন রকমের কিওয়ার্ডে কিন্তু আমরা এখানে দিয়ে দিই যে ভিউজ বেশি মানে আসবে, ভিডিওগুলি ভাইরাল হবে। আপনি যদি এইটা করেন তাও কিন্তু আপনি মনিটাইজ পাবেন না, যে কোনো সময় কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজ থেকে কিন্তু বাতিল করে দিবেন। তো অবশ্যই আমি এই যে 4টা ভুলের কথা বললাম বা 4টি শর্তের কথা বললাম, যদি আপনারা এগুলো মেনে থাকেন বা এগুলো আপনাদের চ্যানেলে না থাকে, এগুলো যদি ঠিক রেখে কাজ করতে পারেন তবে কিন্তু আপনাদের মনিটাইজে কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু হবে না। কারণ আমরা মনিটাইজের যে শর্তগুলি রয়েছে এগুলো কিন্তু আমরা মোটামুটি সকলেই জানি, কিন্তু এই শর্তের ভিতরে যে কিছু ছোট ছোট আপনার শর্তগুলি রয়েছে এগুলো কিন্তু আমরা অনেকে না জানার কারণে ভুল করে ফেলি এবং মনিটাইজ থেকে কিন্তু বাতিল করে যায়। সারা বছর এখানে কষ্ট করার পরেও কিন্তু আমরা কোনো রকম ফল কিন্তু এখান থেকে পাই না।